রক্তশূন্যতা। আমাদের চারপাশে বিশেষ করে মহিলারা এবং গর্ভবতী মায়েরা প্রচুর মাত্রায় রক্তশূন্যতা রোগে ভুগছেন। গর্ভবতী মায়েদের যদি রক্তশূন্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু গর্ভের বাচ্চার গ্রোথ তুলনামূলকভাবে কম হয়। অনেক সময় বাচ্চাও কিন্তু রক্তশূন্যতা নিয়ে পৃথিবীতে আসে। এছাড়াও আরও জটিলতা তৈরি হতে পারে। রক্তশূন্যতা তৈরি হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, তবে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবারের ঘাটতি। রক্তশূন্যতা এড়াতে চাইলে প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার যোগ করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে আয়রন সমৃদ্ধ খাবার কোনগুলো। চিনিয়ে দিচ্ছি কিছু আয়রন সমৃদ্ধ খাবারের উৎস। কিছু শাকসবজি যেমন কচু, পালং শাক, কাঁচকলা, ব্রকলি, সিম, বরবটি, এই খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এছাড়াও কিছু ফলমূল যেমন পেয়ারা, কলা, আপেল, আনার ইত্যাদিও কিন্তু আয়রনের খুব ভালো উৎস। এগুলো ছাড়াও গোশতের মধ্যে খুব ভালো মাত্রায় আয়রন পাওয়া যায়, যেমন গরুর গোশত, ভেড়ার গোশত, ছাগলের গোশত, কবুতরের গোশত। এগুলো খেলেও কিন্তু আপনি আয়রনের চাহিদা অনেকাংশেই পূরণ করে ফেলতে পারবেন। তবে মনে রাখতে হবে আয়রন সমৃদ্ধ খাবারগুলো ভালোভাবে অ্যাবজর্পশন হওয়ার জন্য তারা ভিটামিন সি এর সাহায্য নিয়ে থাকে। কাজেই আপনি যদি চান আপনার অল্প আয়রনে বেশি মাত্রায় ঘাটতি পূরণ হোক, সেক্ষেত্রে কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। এবং ভিটামিন সি জাতীয় খাবার চেনার একটি সহজ পদ্ধতি হচ্ছে যেই ফলগুলোর মধ্যে আপনি টক স্বাদ খুঁজে পাবেন সেগুলো কিন্তু খুব ভালো মানের ভিটামিন সি সরবরাহ করতে পারে। এবং এই ভিটামিন সি যদি আপনি কাজে লাগাতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো কাঁচা অবস্থায় খেতে হবে। রান্না করলে ভিটামিন সি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং ফ্রিজে রাখলেও কিন্তু অনেকাংশে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার এবং তার সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়ার পরেও কিন্তু অনেকের ক্ষেত্রে, বিশেষ করে যারা প্রেগন্যান্ট মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রক্তশূন্যতা অনেক সময় রয়েই যায়। এই ক্ষেত্রে আপনি আপনার ডক্টরের পরামর্শ মতো কিছু আয়রন সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেগুলো কিনে খেতে পারেন। ধন্যবাদ।